এতগুলা মাছের সাথে অনেকটা কাদাও আইছে, লাগে লাল সারা দিয়ে কাদাটা সাফ করলাম। এরপরে দেখি অনেকগুলা হচ্ছে বড় মাছের পোনা আছে, যে হাতে দেখতেছেন জানি না কি মাছ, এটা হচ্ছে এক ধরনের বড় মাছের পোনা। ঠিক আছে, তো আশাই বললো আরো 2-3টা মাছ ধরতেছে বড় মাছের পোনা। এখন অনেকেই কইতারেন ছোট ছোট পোনা দেখা হচ্ছে এত আনন্দ হওয়ার কিছু কি আছে, কিন্তু কত হয়েছে ভাই, ছোট মাছের মাঝে হচ্ছে দু একটা ছোট বড় মাছের পোনা আইলে এটা একটা আনন্দ লাগে। তো যাই হোক, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আবু হানিফ মুসা, পাতিল ভরার 4 নাম্বার ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। মনে হয় এটা 4 নাম্বার ভিডিও, যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো হাওড়ে হচ্ছে পানি না, ওই পাশে দেখেন পানি শুকায় একদম মরুভূমি হয়ে গেছে, এখানে সব জায়গায় পানি থাকে। এখন হচ্ছে আষাঢ় মাস, মোটামুটি জানেন সবাই আষাঢ় মাস শেষ হয়ে যায়। আষাঢ় শ্রাবণ 2 মাস কিন্তু বড় বর্ষা থাকে, এখনও কিন্তু বৃষ্টি হওয়ার খবর নাই, পানি হওয়ার খবর নাই। এই জন্য হচ্ছে এইসব কইনে হ্যাঁ মাছও বড় হয়েছে না, পানিও শুকায় যেতেছে, খুবই মানে দুর্ভিক্ষের মতো একটা অবস্থা শুরু হয়ে গেছে। তো যাই হোক, আস্তে আস্তে হচ্ছে আমরা চালটা ঠাইনা টাইনা কানে কিনাত আইতাছি কিনারাত। তো দেখা যাক মাছ আয় কিনা, প্রত্যেকটা টানই কিন্তু আইতাছে। মাত্র 5টা না 6টা টান দিয়েছি, এর ভিতরে হচ্ছে আমাদের অর্ধেক হয়ে গেছে। বেশিক্ষণ লাগতো না একটা বলতে। মাছ কিন্তু প্রতিদিন মারণ লাগে না, একদিন মারলেই হচ্ছে 7 দিন 5 দিন 7 দিন খাওয়া যায় যদি মাছ বেশি উঠে, আর কম উঠলে হচ্ছে 2 দিন 3 দিন একদিন চলে। তো যাই হোক, পানি সিডায় দেখতেছে কি মাছ উঠে, জাল্লা কিন্তু ভাল লাগতেছে। জাল্লা ভাল লাগা মানে হচ্ছে মাছ আইতে পারে, এটা বুঝতে হবে। দেখেন কতগুলা গোড়া মাছ, হ্যাঁ মাছ যেরকম আছে সাথে সাথে কিন্তু খাদাও আছে। তো আমাদেরকে কি করতে হইব, পয়লা খাদাটা ধুইতে হইব, নাহলে হচ্ছে মাছগুলো মরে যাব এবং মাছটি নষ্ট হয়ে যাব। কাদা হচ্ছে ধুয়ে তারপর পাতিলে রাখতে হইব। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো যাই হোক, কাদাটা হচ্ছে আমরা ধুইতাছি যারা জোড়া দিয়া ডলা টলা দিয়া। তারপর হচ্ছে আমাদের মাছ ধোয়ার ফালা বা ধরার ফালা। এখানে দেখলাম একটা বড় মাছও আইছে, যেটা আপনাদেরকে আগেই বলছি। তো বড় মাছের ফানাগুলো হচ্ছে একটা পুকুর থাকলে সাইডে দিলে ভালো হইতো, কিন্তু আমাদের কোনো তেমন পুকুর নাই, এটা হচ্ছে একটা সমস্যা। পুকুর না থাকার ফলে হচ্ছে আমরা বড় মাছের ফানাগুলো ছাড়তে পারতেছি না। এইসব পোনা, একটা পোনা কিনতে কিন্তু 10 টাকা 15 টাকার মতো লাগার কথা, কি 4 টাকা 5 টাকা। কারণ এগুলো হচ্ছে মৃগেল, তারপর হচ্ছে আপনার এই বিভিন্ন বড় বড় খালি বাউস এরকম মাছের পোনা, যেগুলো হচ্ছে ভালো নামি দামি মাছ, সদর বদর মাছ না। তো যাই হোক, এই মাছগুলোই ফাতিলে রাখতাছি, কারণ এগুলো তো ছাড়ার কোনো সুযোগ নাই। কারণ আমি ছাড়লে আরেকবার জালো লাগিয়ে যাবো, নাহলে বাইরেও লাগিয়ে যাবো, এটা হচ্ছে কথা। তো আমি হচ্ছে মাই দেখাই লাভ নাই, হুদে আরেকবার তো মাই তুলবো টিহি। কত তা দেখেন গুঙ্গে মাছ আইসে, শুরু শুরু লাগিয়ে রয়েছে মাছ, সব হচ্ছে গুঙ্গে মাছ, মানে ট্যাংরা মাছ। আমরা এলাকার ভাই গুঙ্গে মাছ তো শুরু সবসময় শুরু থাকে, এটা হচ্ছে দেশি গুঙ্গে মাছ। আর অনেক সময় দেখছি যা সাগরের আশেপাশে যারা থাকে বা সাগরের ভিডিওগুলো দেখি, গুঙ্গে মাছগুলা বা ট্যাংরা মাছগুলো বড় বড় থাকে। তো যাই হোক, তুই একটা গুঙ্গে মাছ বড্ডি তোলার চেষ্টা করছি। তারপর আপনাদেরকে এই যে মাছটি দেখাইতেছি এবং দেখাইতেছি যে কইন্দে কয়টা টেলা দিছি, 3টা না 4টা টেলা দিছি আমি কইতাছি, এখন মনে নাই, পরে বসতে দিতেছি। তো যাই হোক, গ্রামের ভিডিও আরও দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। আর এটা হচ্ছে আমার ডেকটা বড়া 4 নাম্বার ভিডিও, আরও 2টা ভিডিও আইব। তো হেডির মাঝে দেখাই আমি কেমনে আমি পুরাপুরি ডেকটা বসছি মাছ ধরতে ধরতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।